এ যেন মরার উপর খাড়ার ঘা। একদিকে দলের হার, অন্যদিকে নিজের বিবর্ণ পারফরম্যান্স। তার মধ্যে দলীয় বাসটাও ফেলে চলে গেল বিমানবন্দরে। সময়টা মোটেও ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপের। গেল রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে 1-0 গোলে হারে পিএসজি। হারের দিনে পিএসজি তারকাও ছিলেন মলিন। গোল তো করতে পারেননি, শুরুর একাদশে নামা আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম বল স্পর্শ করেন 26 বার। এমন মন খারাপের দিনেই টিম বাস তাকে রেখে চলে যায় এয়ারপোর্ট। ফ্রান্সের সংবাদ মাধ্যম লা পারিসিয়ান জানিয়েছে, ম্যাচ হারার পরপরই ঘটে এমন ঘটনা। সিগন্যাল ইদুনা পার্কে ড্রাগ টেস্টে সতীর্থদের সঙ্গে অংশ নেন এমবাপে। ফলে টিম বাসে আর বিমানবন্দরে যেতে পারেননি পিএসজি ফরোয়ার্ড। অবশ্য পরে টিমমেটদের সঙ্গে এয়ারপোর্টে যোগ দেন একটি প্রাইভেট কারে করে। তবে ব্যাপারটা এমন নয় এই প্রথম এমবাপেকে রেখে বাস চলে গেছে। কোনো খেলোয়াড়ের দেরি হলে লম্বা সময়ের অপেক্ষা এড়াতে প্রায় সব দলই এটা করে। ড্রাগ টেস্টে অংশ নেয় নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় পিএসজির টিম বাস বিমানবন্দরে চলে যায়, যা বেশ স্বাভাবিক ঘটনা। অবশ্য এই ঘটনা নিয়ে ভাবার সময় নেই এমবাপের, কারণ ফিরতি লেগে আগামী মঙ্গলবারই যে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে পারিসিয়ানরা, যার বার্তা জার্মানি ত্যাগের আগেই জানিয়ে দিলেন পিএসজি তারকা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে টিমের ছবি পোস্ট করে তাতে লিখেছেন, হাফ টাইম, এখন সামনে প্যারিস। অর্থাৎ বুঝতে বাকি থাকে না, বদলা নেয়ার জন্য মুখিয়ে আছে পিএসজি। মাহমুদুল হাসান সজীব, একাত্তর। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।